ইন্টারন্যাশনালি যাতে হাই লেভেলে আবার রোহিঙ্গা ক্রাইসিসকে আবার ভালোভাবে ফোকাস করা যায়, এটার জন্য গ্লোবাল হেডলাইনে আসে। আপনারা দেখেছেন অন্যান্য ক্রাইসিসগুলো, ইউক্রেন বা গাজা, এগুলো যতটা যেই প্রতিদিন যেভাবে আসছে, আমাদের এই রোহিঙ্গা ক্রাইসিসটা যদিও এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে বলবো যে ওয়ার্স হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এটা সেইভাবে আসছে না। সেটার জন্যই আমাদের চিফ অ্যাডভাইজার মনে করলেন যে এটাকে ইন্টারন্যাশনালি কীভাবে আনা যায়, যেন এটা সবার মুখে মুখে আসে এই কথাগুলো, রোহিঙ্গা ক্রাইসিসটা আবার যেন হেডলাইন গ্র্যাব করে, আবার যেন সবার এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে বা ইন্টারন্যাশনাল এই জিওপলিটিক্যাল ইয়েতে এই ক্রাইসিসটার জন্য নিয়ে জন্য সবাই কথাবার্তা বলেন। সেই আলোকে ইউএনকে উনি রিকোয়েস্ট করেছিলেন, এবং রিকোয়েস্টের পরে এই বছর আজকে এই 30শে সেপ্টেম্বর এটার উপরে একটা বড় একটা কনফারেন্স হবে। সেখানে আমরা আশা করছি ইউএনএ সেক্রেটারি জেনারেল নিজেই এটাকে লিড করবেন বা প্রিজাইড ওভার করবেন। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলবেন, অনেকগুলো দেশ থাকবে, যারাই এখানে এই পুরো এটার সাথে যাদের ইন্টারেস্ট আছে তারা সবাই থাকবেন। আরও আমরা আশা করছি অনেকগুলো দেশ, 150 উপরে দেশ থাকবেন, এরা এখানে ইন্টারেস্ট করবেন। এটা একটা খুব বড়, এটা কোনো সাইড ইভেন্ট না, এটা একটা মেইন ইভেন্টগুলোর একটা। ওইটা অলরেডি আমাদের ফরেন মিনিস্ট্রি উনি বলেছেন। তো আশা করছি এর ফলে রোহিঙ্গাদের যে এই ক্রাইসিসটার একটা সলিউশনের দিকে, একটা রেজলিউশনের দিকে যাবে। আমাদের বারবার আমরা বলছি যে এই রোহিঙ্গা ক্রাইসিসের সলিউশনটা মায়ানমারেই, রাখাইনে, এবং এদের একটা ডিগনিফাইড ভলান্টারি রিটার্নের মাধ্যমেই এটা, এবং সেফ রিটার্নের মাধ্যমেই এই ক্রাইসিসটার একটা আমরা সমাপ্তি টানব। কিন্তু এটা করার জন্য যে ক্ষেত্রটা প্রস্তুত করার, যেটার জন্য ডিপ্লোম্যাটিক যেই পুশটা দরকার ছিল, এটা আমরা একটা সময় যে 2017-18 সালের পরে যে আমরা তেমন একটা করি নেই। আর একটা না করার কারণ হচ্ছে আমরা তো আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রেখেছিলাম। একটা কারো কাছে যদি আপনি বন্ধক দিয়ে রাখেন আপনার ফরেন পলিসি, তাহলে আপনার আসলে হাত পা বাঁধা হয়ে যায়, আপনি কত দূর এগোতে পারবেন, কাকে যে আপনি কার সাথে কথা বলতে পারবেন। তো এই আউটসোর্স করার কারণে এই পলিসি এটা পুরোপুরি আসলে শেলড হয়েছিল, এটা মাটির তলায় চাপা হয়েছে। আমরা মানে এটা ডে টু ডে একটা ম্যানেজমেন্টের দিকে ছিলাম, যে প্রতি বছর আমরা একটা হিউম্যানিটেরিয়ান রেসপন্সের জন্য একটা টাকা ইনভাইট ইয়ের জন্য একটা অ্যাপিল করা, ইউএন এবং জয়েন্ট একটা অ্যাপিল করা, এবং এরপরে ওদের জন্য যতটুকু করা যায় সেটাই ছিল আমাদের, বা ইভেন হোস্ট কমিউনিটি যারা সাফার করছেন তাদের জন্য কতটুকু করা যায় এইখানেই ক্রাইসিসে। তো এটার যে একটা লং টার্ম ডিউরেবল একটা সলিউশন দরকার, এবং এটার জন্য যে একটা ম্যাসিভ ডিপ্লোম্যাটিক পুশ দরকার, সেটা সত্যিকার অর্থে মিসিং ছিল। তো সেই কাজটাই ইন্টারিম গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করছে, এবং সেই কাজের আলোকে আমাদের ফরেন অ্যাডভাইজার এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি অনেকগুলো জায়গায় ট্যুর করেছেন, অনেক জায়গায় আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি, অনেক গ্লোবাল পাওয়ারের সাথে কথাবার্তা হচ্ছে। দেখা যাক, আমাদের আশাটা আছে। এবং সেই আলোকে আপনারা দেখেছেন যে এই বছর মার্চে অ্যান্তোনিও গুতেরেস ছিলেন, উনি পুরো একটা দিন রোহিঙ্গাদের সাথে ছিলেন, সেখানে উনি রোজাও রেখেছেন, ওদের সাথে সলিডারিটি এক্সপ্রেস করে। তো আমরা আশা করছি এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ম্যাপে ফিরবে, এবং মানুষ পুরো সবাই এটা নিয়ে সিরিয়াস অ্যাটেনশন পে করবেন।